সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকের ব্রয়লার মুরগির বাচ্চা ব্রুডারিং সম্পর্কে আপনাদের বিশেষ আলোচনা করব আমি। আজকের আমার নিজের খামারে আমি আসছি, আমার নিজের ফার্মে। আজকে আমি দেখাবো আপনাদের কি করে মুরগির বাচ্চা ব্রুডারিং A to Z। আমরা হয়তো আগামীকালকার একটা পর্ব আপনাদেরকে দেব। আজকের আপনাদের দেখাবো প্রথমে আমরা শেড পরিষ্কার পরিচ্ছন্ন করেছি গত ব্যাচের মুরগি বিক্রি করার পরে শেড সুন্দরভাবে পরিষ্কার করেছি, জীবাণুনাশক দিয়েছি, চুন দিয়েছি শেডে। চুন দেওয়ার পরে আমরা আলাদা আমার ফার্মের যে পোশাক সেটা আমরা কিন্তু পরিধান করছি। ইতিমধ্যে আমার নীল শার্ট এবং সাদা ট্রাউজার পরে আমি এখানে আসছি। এখন আমি দেখাবো প্রথমে আমার শেডটা যদিও পাটাতনের সিস্টেম, যেহেতু নিচে মাছ আছে এই জন্য আর কি কাগজ ব্যবহার করতে হইতেছে। চট আর কি আমরা চট বিছাইছি। প্রথমে চট বিছাবার পরে আমরা দেখাবো হলো ব্রুডার করার জন্য যে বোর্ডগুলো আছে, চিক গার্ড যেটা বলি, সেগুলো উপরে অবশ্য টানানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন আমরা দেখাবো কিভাবে এগুলো আটকাতে হয়। এই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আহ 1000 বাচ্চার জন্য 3টা ব্রুডার যদি আপনি সেট করেন সেটা ভালো হয়, কেননা অনেক সময় মুরগির বাচ্চার তাপ প্রয়োজন হয়। এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলে, সেপ্টেম্বর মাসের দিকে শীত, অবশ্যই শীতের একটা প্রভাব থাকে। সকালবেলা শীত পড়ে অথবা রাত্রে শীত পড়ে, কখনো ঠান্ডা কখনো গরম, এভাবে একটা সমস্যা দেখাই দেয়। তো সেই জন্য আমি এখন আমার ফার্মের ছোট ভাই আছে আমার, সে আমার সাথে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন 1000 ব্রুডারের জন্য 3টা ব্রুডারিং পার। আপনাদের খেয়াল রাখতে হবে মাথায় যে যত মুরগি কম দেবেন, শেড হোক যেভাবে হোক, যে কোনো ব্রুডারিং এর ভিতরে হোক বা শেডের ভিতরে, বাচ্চা কম রাখার চেষ্টা করবেন, তাপ সুন্দর মতো তাপ পাইবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে ব্রুডারিং করার সময় সাইড ওয়ার্ডের বাল্ব এবং 100 ওয়ার্ডের বাল্ব, দুইটা সাইড ওয়ার্ড এবং একটা 100 ওয়ার্ডের বাল্ব আপনারা ব্যবহার করবেন, যাতে ব্রুডারিং এর ভিতরে তাপ বেশি না হয়। বেশি তাপ হলে আবার সমস্যা হলো, তাপ বেশি হইলে বাচ্চার ভিতরে পানি হয়ে যায়, গরম হয়ে যায়, ঘামানোর কারণে বাচ্চার পেটের পানি জমে, পিছনের দিকটা ফুলে যায়। অনেকে যারা মুরগি পালতেছেন ইতিমধ্যে তারা এ সম্পর্কে ভালো অভিজ্ঞ আছেন। এবং তাপটা বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। যেহেতু এখন মোটামুটি গরম, দিনে গরম পরে, শেষ রাতে ঠান্ডা পড়ে, এই জন্য খেয়াল রাখবেন যাতে মুরগির বাচ্চার কোনো মতেই জানি পানি না হয়, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আর এখন এরপরে ব্রুডারিং এর আমরা একটা আপনাদেরকে দেখাবো কিভাবে কি করি। 1000-এর জন্য 3টা করবেন সবসময়। 3টা ব্রুডারিং এর সেট যদি করতে পারেন সবচাইতে ভালো হবে। একটু বড় করে দাও, ভালো হবে। আমরা সেই জন্য 3টেই করছি। আমরা আমাদের ওই পাশে সেট আছে, সেই সেটেও 1000 মুরগির জন্য প্রস্তুত করছি। এখানে 1000-এ পার 300, যদিও 500 অনেকে বলে 500 দেওয়া যায় পার ব্রুডারিং চিক গার্ডের নিচে 500 দেওয়া যায়, কিন্তু 500 দেবেন না। 500 দিলে অনেক সময় মর্টালিটি বেশি হয়, বাচ্চা মারা যায়, বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হইতে হয়। যেহেতু আমি খামারি, আমি এগুলো নিয়ে প্রায় এতদিন পর্যন্ত ঘাটাঘাটি করছি, যেহেতু জানি। নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, এবং যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি ফোন নাম্বার আছে, অথবা আমাদের পরবর্তী ভিডিওতে কখন কিভাবে কি ঔষধ দেওয়া হয়, কিভাবে বাচ্চার কোন সময় কোন ঔষধ কিভাবে কি দেওয়া হয়। অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা আসার অন্তত 2 ঘন্টা আগে থেকে আপনারা এই ব্রুডারের ভিতরে পেপার দেওয়ার পরে ব্রুডারের ভিতরে আলো জ্বালিয়ে রাখবেন, যাতে আপনাদের যে বাচ্চাগুলো আসবে, বাচ্চাগুলো যে হবে, সেই বাচ্চার মানে ব্রয়লার বাচ্চাগুলোর
ওইখানে কোনো ভাইরাস না থাকে। পেপারটা আমরা বাহির থেকে ব্যবহার করি। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা খামারির খেয়াল রাখতে হবে বায়োসিকিউরিটি, যেটাকে আমরা জীব নিরাপত্তা বলে থাকি। যেমন আমি বাইরে থেকে আসছি, প্রথমে আমার স্প্রে রাখতে হবে, স্প্রে দিয়ে স্প্রে করতে হবে যাতে আমার পায়ে কোনো রকমের কোনো জীবাণু না থাকে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম সাবজেক্ট হচ্ছে বায়োসিকিউরিটি। আমি বারবার বলছি প্রত্যেকটা খামারির, কেন একটা খামারির লস হওয়ার প্রধান কারণ হচ্ছে যে কোনো ভাইরাসের কারণে ভাইরাস আক্রান্ত হয়ে মুরগি মারা যায়, হোক সে ছোট বাচ্চা। আমরা অনেক খামারি হেলা করিয়ে দেখা গেছে যে জীব নিরাপত্তা, যেটা আমরা বায়োসিকিউরিটি যেটাকে বলে থাকি, সে বায়োসিকিউরিটিকে কোনো মেনটেনই করি না, যার কারণে প্রতি বছর হাজার কোটি টাকা এই পোল্ট্রি সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে। হয়তো বাজার খারাপ থাকে, অনেক সময় বাজারে আপনার যদি বাজার 100 টাকাও থাকে, তাতেও আপনার 1000 মুরগিতে যদি 2000 কেজি আপনি পার ওয়েট আনতে পারেন, তাতে আপনার 100 টাকা কেজি আছে, তাতে 2 লক্ষ টাকা বের হবে। যদি আপনার লস হয়, সীমিত লস হবে। কিন্তু আপনার সমস্ত মুরগি যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু আর আপনি এই জিনিসটা পারতেছেন না। অবশ্যই বায়োসিকিউরিটি, জীব নিরাপত্তার ক্ষেত্রে আপনার এই বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে। এই বিষয়টা আপনি সব সময় খেয়াল রাখবেন। অবশ্যই এখন দেখতে পাচ্ছেন যে আমরা ধানের তুষ ব্যবহার করা যাচ্ছে না, কারণ ধানের তুষে অনেক দাম। ধানের যে খসিগুলো, এগুলো অনেক দাম। আবার অনেক জেলায় যেমন দেখা গেছে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। মনে করেন আমাদের এই অঞ্চল বরিশাল বিভাগে এইগুলো তেমন একটা নাই, যেহেতু ধানের রাইস মিল এখানে নাই, সেই জন্য এগুলো পাওয়া যায় না। কিন্তু প্রচুর পরিমাণ গাছের গুঁড়ি, কাঠের গুঁড়া যেগুলো পাওয়া যায়, সেই গাছের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। গাছের গুঁড়া দেবেন 2 ইঞ্চি পরিমাণ অথবা 3 ইঞ্চি পরিমাণ, যত পুষ্টি দেবেন সমস্যা নাই, পুরো দিলেও সমস্যা নাই, কিন্তু 2 ইঞ্চি পরিমাণ দেবেন। 2 ইঞ্চি পরিমাণ দিলে আপনার 2 ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে পেপারটা লাসবেন। পেপার লাসার পরে পেপার দেওয়ার পরে তখন আমরা পেপারটা দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা বাচ্চা আসার আগে লাইট জ্বালাই রাখবো, যাতে কোনো জীবাণু ব্রুডারিং এর ভিতরে না থাকে। কেন গরমে তাপে আমরা অবশ্যই জানি, অনেক খামারি ভাইরা জানি, যারা এখন নতুন তরুণ উদ্যোক্তা যারা তৈরি হচ্ছেন, তাদের ক্ষেত্রে কথাগুলো আমি বলছি। তারা খেয়াল রাখবেন সবসময়, একটা জিনিস খেয়াল রাখবেন, জানি বায়োসিকিউরিটির ব্যাপারটা তো বলেই যাচ্ছি বারবার, এবং এই ব্রুডারিং এর ভিতরে যাতে কোনো সমস্যা না থাকে, সেই জন্য আপনারা এইভাবে কাজ করবেন। আর ঔষধ কিভাবে ব্যবহার করে, কিভাবে কখন কোন ঔষধ দেবেন, 1 দিন বয়সে 2 দিন বয়সে কোন খাবার দেবেন, কোন ঔষধ দেবেন, সে ব্যাপারে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিও আমি হয়তো বা কালকেই আপনাদের আপলোড করার চেষ্টা করব। আপনারা এই পর্বে আমি প্রত্যেকটাই দেখাবো, কারণ একদিনে তো আর সব মুরগি আসবে না এখানে, যেহেতু সেই জন্য আমি আপনাদেরকে একত্রে আপনাদের ভিডিওটা দিতে পারছি না। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাদের অ্যাগ্রো বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকল খামারি ভাইদের বিভিন্ন সময় বিভিন্ন রোগ, বিভিন্ন ঔষধ, বিভিন্ন ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দেব, এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আপনারা সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর কে তানজিল আমি, আমার সাথে ফোন দিয়ে আপনি যে কোনো জেলা থেকে যে কোনো জায়গায় যে কোনো সময় আমার ফোন নাম্বার খোলা থাকে, সবসময় আপনার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিন নিয়মিতকার ভিডিও আপনারা পাওয়ার জন্য আপনাদের সঠিক পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ, ভালো থাকবেন।